আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন আব্দুল রহমান। গোষ্ঠী কোন্দলের জেরে ভেঙে যায় সংগঠন, জানিয়ে হয় বচসা। আর এই সংগঠন ভেঙে যাওয়াতেই কি আত্মহত্যা? যদিও পরিবারের দাবি খুন করা হয়েছে বৈষ্ণবনগরের কালীনগর গ্রামের বাসিন্দা ওই পড়ুয়াকে। আলিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। যেটা জানা যাচ্ছে গতকালকে এই যে আলিয়া বিশ্ববিদ্যালয়, এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট হস্টেল সেই বা বয়েজ হস্টেল, সেই বয়েজ হস্টেলের 19 তলায় এই ঘটনা ঘটেছে। এবং যখন এই ঘটনা ঘটে তখন সেই ছাত্রের সঙ্গে আরও বেশ কয়েকজন অন্যান্য যারা আবাসিক ছাত্র তারাও সেই হস্টেলে ছিলেন। পড়ুয়ার মৃত্যুতে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা আব্দুল রহমানের মৃত্যুর নেপথ্যে কি টিএমসিপির গোষ্ঠীকন্দল? পড়ুয়ার রহস্য মৃত্যুতে সামনে আসছে নয়া তথ্য। টিএমসিপির সদস্য ছিলেন আব্দুল রহমান। গোষ্ঠীকন্দলের জেরেই ভেঙে যায় সংগঠন। কলেজ ক্যাম্পাসে স্পোর্টস নিয়ে বচসার জেরে সেখান থেকে চলে আসেন আব্দুল। পড়ুয়ার রহস্য মৃত্যুতে খবর সূত্রে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স করছিলেন আব্দুল। মাস্টার্স শেষ করার পরও ছাত্রাবাসে থাকছিলেন। ছাত্রদের দাবি শাসক দলের ছাত্রনেতা হওয়ার সুবাদে হোস্টেলের ঘর দখল করে সেখানে ছিলেন। বুধবার মালদায় ফেরার কথা ছিল আব্দুল রহমানের, কিন্তু তার আগেই বাড়িতে এলো মর্মান্তিক খবর। পরিবারের দাবি ছাত্রকে খুন করা হয়েছে। একই দাবি করছেন পড়ুয়ার ছোটবেলার শিক্ষক। সন্দেহ হচ্ছে যে ছেলেকে কেউ মেরে ফেলা হয়েছে। আমি এটা তদন্ত করে সত্যিকারই যদি ছেলেকে মেরে ফেলানো হয় তাহলে আমরা উচিত শাস্তি চাই। পড়াশোনার দিক দিয়ে ভালো, আর ও মৃত্যু হয়েছে ও ফাঁসিতে লটকা ছিল বলেছে। তো ও কাবাডি খেলায় ও মেডেল পেয়েছে। ও মেডেল পাওয়াতে ওদের হয়তো খারাপ লেগেছে, ওই জন্য হয়তো ওকে এরকম হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ছাত্রের গলায় দাগ রয়েছে। তবে সেই দাগ গলার ফাঁস না অন্য কিছু তা খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য আরজি করে পাঠানো হয়েছে দেহ। দীপঙ্কর গোস্বামী ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জলাজমি বুঝে অবৈধ নির্মাণ সাতগাছিয়াতে। এই অভিযোগ কোনো বিরোধীদের নয়, এই অভিযোগ তৃণমূল বিধায়কের। আর এই অভিযোগ তুলে নাম না করে দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন সাতগাছিয়া তৃণমূল বিধায়ক। এমনকি তিনি দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন। দেখুন। দক্ষিণ 24 পরগনার সাতগেছিয়ায় বেমালুম গায়েব হয়ে যাচ্ছে জলাভূমি। রাতারাতি সেখানে মাথা তুলছে বেআইনি নির্মাণ, খাল বুঝিয়ে চলছে নির্মাণ কাজ। এই অভিযোগ কোনো বিরোধী দলের নয়, বরং খোদ শাসক দলের বিধায়কের। এবং এটা নিয়ে খুব বিক্ষোভ হয়েছে। আমার অফিসে লোকজন এসছে, মানুষজন বিডিও সাহেবকে বলেছেন, আমাদের এসডিও সাহেবকে বলেছেন। আমরা সবাই জয়েন্ট ভিজিটও করেছি, বারে বারে গেছি। থানার আইসি সাহেব থেকে শুরু করে এসডিপিও সাহেব গেছেন, বাঁকড়াহাটের ফাঁড়ির অফিসার গেছেন। দিনের পর দিন খালগুলো বন্ধ হয়েই যাচ্ছে। এই যে বর্ষার পরে আবার বর্ষা পর্যন্ত এই যে 8 মাস 9 মাস, এর মধ্যে মানুষজন এই সব অন্যায় কাজকর্ম করে। শুধু তৃণমূল বিধায়ক নন, সরকারি জমি দখলের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাও। কোম্পানি আমার পিছনে জায়গা কিনেছে, তারা সম্পূর্ণ এটা টোটাল পিডব্লিউ জায়গা দখল 4 বিঘা ভাবে দখল করে নিতে চাইছি। এখানে কোনো ভদ্র করতে দেবো না। যে সাধারণ মানুষরা এই জমিটা কিনেছিল তাদের তো পিডব্লিউ বলেছেন পিডব্লিউ ডিপার্টমেন্টের আন্ডারে করছে, তাদের কাছে বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে একটা কোম্পানি আছে, সে তার নিজস্ব কাজ শুরু করার চেষ্টা করে। রাজ্যে শাসক দল তৃণমূল, অথচ বেআইনি নির্মাণ নিয়ে সবচেয়ে করুণ অবস্থা তৃণমূল বিধায়কের। বেআইনি নির্মাণ থেকে এলাকায় জল জমার সমস্যা, সবটাই জানেন তিনি। তা সত্ত্বেও কিছুতেই সমাধানের রাস্তা মিলছে না বলে আক্ষেপ বিধায়কের। এবং এইটা নিয়ে খুব বিক্ষোভ হয়েছে। আমার অফিসে লোকজন এসছে, মানুষজন বিডিও সাহেবকে বলেছেন, আমাদের এসডিও সাহেবকে বলেছেন। আমরা সবাই জয়েন্ট ভিজিটও করেছি, বারে বারে গেছি। থানার আইসি সাহেব থেকে শুরু করে এসডিপিও সাহেব গেছেন, বাঁকড়াহাটের ফাঁড়ির অফিসার গেছেন।
কিন্তু সমাধানের রাস্তা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ বিধায়ক মোহনচন্দ্র নস্কর। পাশাপাশি নাম না করেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। বহুদিন ধরে চেষ্টা করেছি, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীনও চেষ্টা করেছি, কিন্তু দেখে গেছি যে আমি বাধা দিয়েছি, কিছুদিন বন্ধ আছে, তারপরে আবার সেটা ফিলিং হয়ে গেছে বা খালের উপর বাড়ি হয়ে গেছে, আমি আটকাতে পারিনি। কেউ না কেউ যুক্ত আছে বা কারোর না কারোর মদতে এই কাজ হচ্ছে, এটা তো নিঃসন্দেহ। না হলে এই কাজ তারা করে কি করে? অন্যায় অপরাধী এটা সাহস পায় কি? বিধায়কের এই কাঁদুনিতে যদিও চিড়ে ভিজছে না, পঞ্চায়েত থেকে বিধানসভা সর্বত্র তৃণমূলের দাপট। তারপরও কেন বেআইনি নির্মাণ বন্ধ হলো না প্রশ্ন তুলছে বিরোধীরা। তুমি এখন পারছো না, তোমার নেতাদের সামলাতে পারছো না, এখন স্বচ্ছ ভাবমূর্তি হওয়ার করছো, ন্যাকামো করছো। এটা তো ন্যাকামো ছাড়া আর কি। ডায়মন্ড হারবার মডেলের নামে সুখ্যাতির শেষ নেই অভিষেকের মুখে। তৃণমূল সাংসদের নামে চলে ব্যাপক প্রচার, কিন্তু এটাই কি ডায়মন্ড হারবার মডেলের প্রকৃত স্বরূপ? প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধী থেকে সাধারণ মানুষ। রিপাবলিক বাংলা। চলুন এবার একটু বীরভূমের দিকে নজর রাখি, কারণ ফের প্রকাশ্যে বীরভূমের গোষ্ঠী কোন্দল। খয়রাশোল পঞ্চায়েতের তৃণমূল সভাপতি দলের পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করালেন বিডিওকে। এমনকি তিনি আরও অভিযোগ করলেন যে অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে কিন্তু কোনো কাজই হয়নি। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর। অসহযোগিতার পাশাপাশি হেনস্থার অভিযোগও স্বরূপ তিনি। আমাকে প্রতিনিয়তই নানা চক্রান্ত শিকার হতে হচ্ছে। আমার নির্বাহী আধিকারিক মহাশয় 1 বছর ধরে আমার সঙ্গে কোনো রকম পরামর্শ করেন না, উনি নিজের ইচ্ছা মতোই মিটিং ডাকেন এবং আমাকে অনেক সময় মিটিংয়ের কপিও দেন না। জানি না কার মদতে উনি করছেন। শুধু তাই নয়, গত বিধানসভায় টাকা নিয়ে দলীয় প্রার্থী বদলের মতো বিস্ফোরক অভিযোগও তুলেছেন অসীমা। আঙ্গুল তুলেছেন সিপিএম থেকে আসা নব্য নেতাদের দিকে। কিছু দুষ্কৃতী আছে যারা এখন সিপিএম থেকে এসেছেন এবং কোর কমিটির ব্লকের কোর কমিটির সদস্য আমাদের শ্যামল গায়েন মহাশয়, তার হাত দিয়ে টাকা নিয়ে সুদীপ্ত ঘোষের হাতে দিয়ে সে প্রার্থী চেঞ্জ হয়েছিল। দলীয় নেতৃত্বকে তোপ দেখেই ক্ষান্ত হননি খয়রাশোলের তৃণমূল নেত্রী। এক হাত নিয়েছেন বিডিওকেও। আমার তো পঞ্চায়েত সমিতির কোনো উন্নয়নমূলক কাজে আমাকে কোনো অংশগ্রহণই নাই। আপনি দেখুন না, কাগজপত্র টেন্ডার থেকে শুরু করে বিল ছাড়া পর্যন্ত সভাপতির কোথাও সাইন বা সভাপতি কোনো জানে, এটা যদি জানেন তাহলে আপনার প্রমাণ পেয়ে যাবেন। তবে পঞ্চায়েত সভাপতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিডিও। এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা পাইনি। রাজনৈতিক কোনো অভিযোগের ব্যাপারে আমি কোনো মন্তব্য রাখবো না, কিন্তু নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো অভিযোগ এলে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখে তদন্ত করে জানা। দুর্নীতির প্রশ্নে পঞ্চায়েত সভাপতিকে পাল্টা নিয়েছেন তৃণমূল খয়রাশোল ব্লক কোর কমিটির সদস্য শ্যামল গায়েন। উনি হয়তো দুর্নীতির মধ্যে ডুবে যেতে চাইছেন কিনা সেটা হচ্ছে, সেটা দল দেখবে। আমি এই বিষয়ে কিছু বলতে চাইব, কারণ ব্যাপার হচ্ছে এই কথাগুলো কিন্তু একজন দলের আদর্শ একনিষ্ঠ কর্মী সে বলা কিন্তু সমীচীন হচ্ছে কিনা সেটা ওনাকে আবার ভাবতে বলবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ক্ষমতা দখল নিয়ে আগামীতে এই ঘটনা আরও বাড়বে বলে মনে করেন ধ্রুব সাহা। তৃণমূলের যে গোষ্ঠী কন্দল তার অভ্যন্তরীণ বহিঃপ্রকাশ হচ্ছে এবং আগামী দিনে আরও বেশি করবে, কারণ গতকালকে যেভাবে পিসিমণি তার কোম্পানিকে স্ট্রং করার জন্য ডিরেক্টর নিয়োগ করেছেন, স্বাভাবিকভাবে এটা নতুন কিছু নয়। রাজ্যের দিকে দিকে শুধুই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কোথাও মরছে তৃণমূল, কোথাও মারছে তৃণমূল। ক্ষমতার দখল নিয়ে শাসকের এই আকচাকচি মিটবে কবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।